জান্নাতে যাওয়ার আশা করি না জোরে বলুন। আমার পাশে যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞেস করুন। আমি যদি ভুল বলি আমার জিভ কেটে নেবেন। খোদার কসম, আমরা সকলে জান্নাতে যেতে চাই না চাই, কিন্তু জান্নাতে তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। জান্নাতে যদি যেতে চাও, খোদার কসম, তালা ভেঙে জান্নাতে যাবে না, তালা খুলে জান্নাতে যাবে। খুলে যদি যেতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলে যাচ্ছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। এ বাবু, আমাদের ওই যে যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, এরা বিভিন্ন জায়গায় জলসা বাড়ি, মেলা বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে যায় না জোরে বলুন। এদের কাছে মানি ব্যাগ থাকে না, আর মানি ব্যাগে ইনশাআল্লাহ টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে, মালগুলো বুঝতে পারতে আমি কি বলতিস, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে 10-15টা লিখে রেখে দেছে। কোনো চারা মতো মেয়ে দেখতে পালি, খেজুর গাছের গোড়ায় ডেকে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। খোদার কসম, আমার জলসার শেষ দিকে আজ আমি কাজিয়াইটের মুসলমানদের হাতে, যুবকদের হাতে, তরুণদের হাতে, মসজিদে ভাই, আজকের দিনটার জন্য, শুধু আজকের দিনের জন্য আপনাদের মসজিদে 1:30টায় জামাত হবে, 1:30 মিনিটে। সুতরাং আমি এমন সময় ছেড়ে দেবো, আপনারা অজু করে মসজিদে যেতে পারবেন, অসুবিধা নাই। শোনেন, আমাদের যুবক ছেলেরা মেয়েদের ফোন নাম্বার দেয়। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, এখানে যতগুলো লোক বসে আছেন, যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, খোদার কসম এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আমার আল্লাহকে পাবে। তবে খোদার কসম, আমি এত বড় বেঈমান মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নকতা নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো কোনো মাহবুব নাই। খোদার কসম, আমি আজ এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পাবে। আল্লাহ এবং রাসূলুল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, মোবাইলে নোট করে নাও। আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে কাত, জোরে বলো, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহর, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় 17 রাকাত। দাঁড়াও,
এখন কোন ছেলে যদি উঠে বলে কালিমুল্লাহ ভাই এটা নাই বইলুম আল্লাহর ফোন নাম্বার, এখন রাত 12টা বাজে, আমার আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, তা তখন তো ফজর জোহর আসর মাগরিব এসা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে কথা বলবো? এখন বেলা 11টার সময় 10টার সময় আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, তা এখন তো ফজর জোহর আসর মাগরিব এসা নেই, তা কি করে যোগাযোগ করবো? তার মানে কি আল্লাহর একটা ইমার্জেন্সি নাম্বার দাও, এমন একটা ইমার্জেন্সি নাম্বার দাও যখন ডায়াল করব তখন আল্লাহর সাথে কথা হবে, ওটাও দিয়ে দেবো, নিয়ে যান। কসম খোদার, আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। এই মুসলমানের বাচ্চা, যেদিন যেখানে যে সময় যে পরিস্থিতিতে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, এটা আমার আল্লাহর এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না, ডায়াল করবে, আল্লাহর সাথে যোগাযোগ হবে। কিন্তু আজ মুসলমান এই বাবু সব জায়গায় যাবে মসজিদই, এই দেখো এই ঠান্ডায় ফজরের নামাজ পড়বে এরা, ও নবী আমরা তোমার দিবানা, 1 সপ্তাহ বিরাট ঠান্ডা পড়েছে, তাই পেশাব করে পানি লোব না, এই ঠান্ডায় যদি পেশাব করে পানি নেয় শালা মেশিন বরফ হয়ে যাবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়, আর ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। বিশ্বাস করুন এ বাবু, ভোরবেলা যখন বাড়ি যায় না, আর ওই ট্যাঙ্কের পানি কুল্লি করতে গেলে আল্লাহর গিরে চোখ বুলু হয়ে যায়, কুল্লি করলি যান বরফে কুল্লি করতি। ঠান্ডার সময় নামাজি যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খোলে, পানি চোখ হলুদ হয়ে যায়, এ সাহস কি রে? জন মদ্যরা লেপ ছেড়ে ওঠে, জন ছেলেরা কচি মতো বউনে কম্বলের ভিতর শুয়ে, আর এর সাহস দেয় মসজিদে এসে জ্যাকেট খুলছে, পানির তো চোখ নীল হয়ে যাচ্ছে, জ্যাকেটটা খুলে যখন জামার হাতটা গুড়ুচ্ছে, আগে উঁচু করতে গেলে হাত গুড়ুতে হবে না, নামাজি যখন হাত গুড়ুচ্ছে আল্লাহর গিরে পানি মনে মনে করতে শালা আমার চিবে খাবে। আরে হ্যাঁ, না না, খোদার কসম নামাজি বোঝাতে চাই, পানি তুই যত ঠান্ডা হ, বরফ হ, খোদার কসম ভয় তোকে পায় না। আজ যে উঠে এসছি একমাত্র আকাশের মালিককে ভয় পায়। তুই যত ঠান্ডা হ, অজু বানাবো, মসজিদে নামাজে দাঁড়াবো, আল্লাহ বলে বান্দা তোর জীবনের গুনাহ আমি মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। মোল্লারা নামাজ পড়বে, সময় নিয়ে আর কখন বলবো, বাংলার মোল্লারা এখন বিরাট টেনশনে আস, ওই এসআইআর চলছে না, এসআইআর কথা বলে না, তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে, বলবা বলবা, যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, আল্লাহর কি রে বাপ, যেসব মালগুলো কুমড়ো কুমড়ো বউনে আলাদা খেত, ফুলো ফুলো বউনে আলাদা থাকতো, সেই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ, না না, যে খালি বলতেছে ও বাপ ও বাপ, আল্লাহর কি রে 2002-এ তো নাম আছে, তো মুরব্বীদের বলে যাচ্ছি আদলা ইট নে ঘরে রাখবে, আইলি ছেলে চোখ কানা করে দেবে, শালা মৌলবীরা একদিন ভাই ধরে বুঝছে, এ বাবু ইমামরা মাদ্রাসার হুজুররা হাতে পাই ধরে বলে দেয় বাবু বাপ অমূল্য রতন, বাপ হলো জিন্দা কাবা, এরা মৌলবীদের কথা
কে রাজ্য করেন, আর নরেন্দ্র মোদী এসে শালা এক গুঁতোই বাপের কাছে পেইটে দেশ। এ হ্যাঁ না না, শোন মুসলমানের বাচ্চা, এসআইআর এসে তোরা কি শিক্ষা নিয়েছিস আমি জানি না, তবে আমি কারিমুল্লাহ জেহাদি এসআইআর থেকে তোদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছি। এসআইআর এসে বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলো কি বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায়। এরা কথা বলে না, এ বাবু এসআইআরে বাপের পরিচয় ছাড়া নাম উঠতে দে, তোদের আর কোন ভাষায় বোঝাবো রে মোল্লা ছানারা, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। খোদার কসম, এ মুসলমানের বাচ্চা, এ বাবু অনেকের বাপ মরে কবরে মাটি খেলে, হাড় পোকায় খেলে, সেই মোরা বাপের ভোটার লিস্টটি 2002 সালে দেখে বেটা এসআইআর এর নাম তুলছে না। তোদের ঘরে ইঁদুর মোরা বীজ নি খেয়ে মরে যা। আরে বাঁদরের বাচ্চা, যে বাপ মরণের পরে কবরে শুয়ে বেটার বিপদে পাশে দাঁড়ায়, এ ঠিক বলছি না ভুল বলছি? এরা সেই বাপের উপরে হাত তোলে। ছোটবেলায় 2 ভাই মারামারি করেছে, কেন? এ বলতেছে বাপ আমার, ও বলতেছে বাপ আমার। যেই মাল বড় হয়েছে আর বে করে যে সাদা চামড়ার বউ পেয়েছে, বউ বোঝো তো? আর এখনকার বউগুলো শালা সেরা, পুরো 12 বাজালির ব্যাডে 14 বাজালি। খোদার কসম, জীবনে মেয়ে চোখে দেখেন তো সাদা চামড়ার বউ পেয়েছে। এবার 2 ভাই মারামারি করতে, এ বলতে যে বাপ তোর, ও বলতে বাপ তোর। আর কথা বুঝতে পারুনি, ছোটবেলায় মারামারি করতো কি বলে বাপ আমার, ও বলতো বাপ আমার। যেই বে করেছে বউ পেয়েছে তখন বলতো বাপ তোর। তোরা কাউরার বাচ্চা, তোরা খ্রিস্টানের বাচ্চা, তোরা চাড়ালের বাচ্চা, তোরা ইমানদারের বাচ্চা নয়। খোদার কসম, মসজিদের ইমামের সেই পালা সিস্টেমে ভাত খাওয়ায় না, বাপেরও নাম পালা সিস্টেমে ভাত খাওয়ায়। ছি 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 ছি। খোদার কসম, শেষ মেসেজ। এতগুলো লোক যারা এখানে আছো, এই বাবু ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি কালিমুল্লাহ যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম, তোমরা হয়তো জানো না, এই বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এই যে দ্ব্যর্থহীন ভাষায় অহংকার দিয়ে কথা বলি, রাতে ভিতে একা চলি, আমার পিছনে আমার মরা মায়ের দোয়া আছে। খোদার কসম, আমার মা আমাকে প্রসব করে আমার মা খেটুয়ায় তোলা হলো, আমার মা মরে গেল। তবে বিশ্বাস করো, আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে গিয়েছিল। আল্লাহ, মনে হয় এই যে খাটুয়ায় উঠলাম, আর দুনিয়ার মাটিতে আমার পা দেওয়া হবে না। তবে মালিক, আমি ওর নাড়ি ছেঁড়া মারে ও 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। ও আল্লাহ, আমি জানি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আমার বাচ্চার স্তনের দুধ খাওয়াবে, কে আমার বাচ্চার মানুষ করবে। হে মালিক, আমি ওর নাড়ি ছাড়া মা, আমার হাতের প্রসবের রক্ত এখন শুকায়নি, আমি রক্ত মাখা হাত নিয়ে মা দোয়া যাচ্ছি, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই যে পাওয়ার নিয়ে কথা বলি, খোদার কসম, আমার পিছনে আমার মরা মায়ের দোয়া আছে। তোমরা বিশ্বাস করবে, আমি জলসা করে যখন ভোরে বাড়ি যাই, দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন,
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কিন্তু কাজের সূত্রে এই সব দোষে থাকি, তবে তোমার বক্তব্য না শুনে ঘুমাই না। খোদার কসম আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে আল্লাহ আমার কণ্ঠ পৌঁছে দিয়েছে, এটা আমার মায়ের দোয়া। এখানে যতগুলো ছেলেরা বসে আছো পায়ে ধরে বলে যাচ্ছি, বড় যদি হতে চাও, সফলতা পেতে চাও, এই যুবক ছেলেরা খোদার কসম তোরা মায়ের দোয়ালে, তোরা বাপের দোয়ালে, খোদার কসম দুনিয়ার কোন শক্তি তোদের গায়ে কাঁটার আঁচড় দিতে পারবে না। জান্নাতে যেতে চাও তিনটে কাজ করো, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাম্মা সেবা করো, মরণের পরে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। আসার ভাই নামাজের পরে আসবে ভাই, প্রত্যেকে জামাতে নামাজ পড়বেন, আবার মজমাটা সুন্দর করে সাজিয়ে দেবেন। আমাদের শ্রদ্ধা ভাজন পিয়ারডাঙ্গা শরীফের আবুল বাশার ভাইজান, খুব দারুণ কণ্ঠস্বর, দারুণ মনের মানুষ, ভাইজান ওয়াজ নসিহাত করবেন। ওনারই পরে বাংলার লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, জানাকে আমি নাম দিয়েছি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, যিনি দরবারের পীর, আপনার রাজপথের বীর, যিনি দাঁড়ালে সমাবেশ, বসলে ইসালে সব, পীরজাদা আব্বাস সিদ্দিকী বর্তমান বাংলার একজন ব্র্যান্ডের নাম। বিশ্বাস করুন এই বাবু, এই টুপিটা জানেন? টুপিটা, এই টুপিটার নাম কি কে বলতে পারবে? বাংলার একটা বক্তা দেখা তার নামে টুপি বিক্রি হচ্ছে, এর কি আছে? 600 টাকা দাম, সবথেকে কম নেবে 600 টাকা। কোথা বুঝতে পারুনি কার নামে চলছে? আমার ভাইজান আব্বাস সিদ্দিকী, খোদার কসম আল্লাহ দেওয়া বাংলার মানুষের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতটা চেনো, মুসলিম সমাজের ক্ষতি অনেক লিডার মোনাফেক সেজে করেছে, এই ব্যক্তিটা চেনো। ওয়াকাফ বিল নিয়ে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 10 বছর লড়াই করছি। আপনারা জানেন আমি এই ওয়াকাফ বিল নিয়ে ভাইজানের সাথে মিটিং করার কারণে ক্যানিং এলাকায় আমার জলসায় 90 পড়ে গেছে। শোনেন, রুজির মালিককে আব্বাস সিদ্দিকীকে কত হারাম কর মোনাফেকরা জলসা করতে দেবেন, মেরে দেবে, কেটে দেবে, এখন কত লিখছে। তাও দিনই 2টো গো, আল্লাহর কি রে বাপ, সকাল 10টাতে একটা মারতে দে, ফের বিকেল 4টেতে মারতে। শালা তোরা যত ঘাঁটাবি, আগে কারিমুল্লাহ জিহাদি নিত 15, এখন ভিজিট করেছি 20,000। খোদার কসম তোরা যত আঘাত দিবি, আল্লাহ যদি আমাদের দেয়, কোন দুধ খাওয়া মায়ের লাল আটকাতে পারে? জোরে বলুন পারে? সোনার বাবাজি, ইমান মজবুত রাখবেন, মুনাফেক চিনবেন, ইমানদারের সাথে থাকবেন। মনে রাখবেন, সংখ্যা দিয়ে জয় লাভ করা যায় না। সংখ্যায় যদি জেতা যেত, বদরে আমরা হেরে যেতাম, উহুদে আমরা হেরে যেতাম, কারবালায় আমরা হেরে যেতাম। 2 জন থাকবেন, সলিড মাল থাকবেন, ইনশাল্লাহ আগামী দিনের বিপ্লব তৈরি হবে। আগামী দিনে ওয়াকাফ বিলের বিরুদ্ধে হার হালতে আমরা ওয়াকাফ বিলকে মানব না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা পরিকল্পনা করছে, পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ব্রিগেডে একটা সমাবেশ হবে। ইনশাআল্লাহ বাংলার মানুষ বাপকে দেখবে না, মাকে দেখবে না, স্ত্রীর কথা শুনবে না, কোন মুনাফিকের বাচ্চা হারামখোরকে ভয় পাবো না। ব্রিগেডে হাজার হাজার নয়, সেদিন আমরা প্রমাণ করে দেব কলকাতায় ইমানদারদের দখলে। সেদিন কলকাতা দাদা
দাদা পীরের রক্তের পাওয়ার জেনে যাবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। হায়াত বাকি, মোলাকাত বাকি। একবার সালাম দি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, अब जिसका बंदा है मैं उसी का गुलाम। হায়াত বাকি, মোলাকাত বাকি। প্রত্যেককে অনুরোধ করছি যাদের উজু আছে মসজিদে চলে যান, আর যাদের ওযু নেই অজু করে মসজিদে চলে যান।